নমস্কার, আমি কবির কথা বলছি। শাসকের রংবাজি, একাডেমি অফ ফাইন আর্টস কলকাতাকে তো ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়, এবং কলকাতার যে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন চত্বর, একাডেমি অফ ফাইন আর্টস, রবীন্দ্র সদন চত্বর, সেই চত্বরের রংবাজি, কার্যত রংবাজি। শাসক বিজেপি সরকারে আসার পরেই তার রং হয়ে যায়, তার টিকিট কাউন্টারের, তার অফিসের রং হয়ে যায় গেরুয়া। তার আগে তার রং ছিল টেরাকোটা রং, লাল নয়। কিন্তু ঘটনাচক্রে লাল টেরাকোটার কাছাকাছি, কিন্তু লাল রং ছিল না, ছিল টেরাকোটা রং। সেই রং বদলে রাতারাতি গেরুয়া হয়ে যায়, এবং বিজেপির নাট্যপ্রেমী রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের কাছে নাট্য ব্যক্তিত্বরা সওয়াল করেন। তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য বলেন যে 15 দিনের মধ্যে পূর্বের রং ফিরিয়ে দেওয়া হবে। তা না হওয়াতে গতকাল আপনারা জানেন, আপনাদেরকে দেখিয়েছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতার প্রাক্তন মেয়র চন্দন সেন প্রমুখ নাট্য ব্যক্তিত্ব অনেকেই ছিলেন, তারা সাদা রং করে দেন। তখন থেকেই হুমকি দেওয়া হচ্ছিল যে রং বদলে দেওয়া হবে। আজকে আবার রুদ্রনীল ঘোষ প্রমুখ নাট্য ব্যক্তিত্বের উপস্থিতিতে একাডেমি অফ ফাইন আর্টসের সেই অফিসের রং হয়ে যায় গেরুয়া। আপনারা দৃশ্য অনেকেই দেখেছেন, থাম্বনেলেও দেখবেন সেই গেরুয়া রঙের ছবি। এটা যেমন একটা কথা, ঠিক একইভাবে আমি দিনের পর দিন বলছি, আপনি সারাদিন ধরে বিভিন্ন যে মেইন স্ট্রিম মিডিয়ার ইউটিউব চ্যানেল, যেটা আপনি সার্ভ করেন সব থেকে বেশি, টেলিভিশনের থেকেও এখন ইউটিউবে বেশি করে দেখেন বা ফেসবুকে দেখেন, সেখানে আমার আপনার ইস্যু বা রাজ্যে যে জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে তা নিয়ে খুব বেশি কি আপনার কিছু চোখে পড়ে? আমার ধারণা পড়ে না। কিন্তু আমার আপনার ইস্যু নিয়ে কিন্তু প্রশংসনীয়ভাবে সিপিআইএম জেল ভরো আন্দোলন করেছে। তারা কিন্তু বামপন্থীরা ধারাবাহিকভাবে পথে রয়েছে। নেহা বোরাকে কলকাতায় ফেলিসিটেট করা হয়েছে, সংবর্ধিত করা হয়েছে আইসার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা বৃহত্তর বাম ঐক্য তৈরি হয়েছে। মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরেও সারা রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন। আজকে একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো, তার বক্তব্য একটু কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে। আমি কষ্ট করে কেন বলছি, কারণ তার অডিও কোয়ালিটি যে খুব ভালো তা না, কিন্তু আমার মনে হয় আমার দর্শকের সেটা শোনা উচিত। এবং এই প্রসঙ্গে আমি বাম নেতাকর্মীদের বা সোশ্যাল মিডিয়া যারা অফিসিয়ালি দেখেন তাদেরকে একটা অনুরোধ করি যে আজকের দিনে যদি আপনাকে সারভাইভ করতে হয়, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জোর দিতে হবে, অডিও কোয়ালিটির দিকে অবশ্যই জোর দিতে বলবো। মেইন স্ট্রিম মিডিয়ার খবর, তার খণ্ডাংশ দেখিয়ে, ক্লিপ দেখিয়ে ভিউ আদায় করা, সেটা আমার রুচির বাইরে এবং সেটা অপ্রয়োজনীয়। আপনারা সেটা দেখেননি, যেটা আপনাদের চোখে সেভাবে পড়ে না, সেটা আপনাদেরকে দেখাবো। আমার কাছে যে খণ্ডাংশ এসে পৌঁছবে তার অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো না। আমি বাম নেতৃত্ব যারা এই প্রতিবেদন দেখবেন তাদেরকে বলবো এই বিষয়টা অতি অবশ্যই আপনারা নজর দিন। আজকে প্রবল বৃষ্টিকে মাথায় করে কলকাতায় আজাদি সমাবেশ করলো এসএফআই, ভুক মারিসে আজাদি। কিছুদিন আগেই বিজেপির নেতৃবর্গের কাছ থেকে নিদান দেওয়া হয়েছিল যে পুলিশকে বলবো এমন আদর যাতে করা হয় যাতে 7 দিন বাড়ি থেকে না বেরোতে পারে, ইত্যাদি ব্যাপার আর কি। কিন্তু ভুক মারিসে আজাদি অর্থাৎ ক্ষুধার থেকে মুক্তি, মনুবাদ সে পুরুষতন্ত্র থেকে আজাদি, স্বাধীনতা, মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি, এ তো অত্যন্ত জায়েজ চাওয়া। কেন তাতে সমস্যা হবে আমি জানি না। শাসকও তো তাই চান নিশ্চয়ই, সরকারও তো নিশ্চয়ই তাই চান। যাই হোক না কেন, আমার কথা দীর্ঘায়িত করবো না। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের খণ্ডাংশ আপনাদেরকে দেখাবো, আজাদি সমাবেশের ছবি। দীপশিতা ধর প্রমুখ ছাত্র নেতৃত্ব সেখানে ছিলেন, বৃষ্টি মাথায় করে স্লোগান শাউটিং চলছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। যারা প্রথমবার এই চ্যানেলে এসছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমার চ্যানেল ছোট চ্যানেল, কিন্তু আমার আপনার ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে, খুব সীমিত সামর্থ্য নিয়ে কিন্তু কথা বলে যাবে। সঙ্গে সাবস্ক্রাইব করলে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্ব। তাহলে গুন্ডারাজি চলবে নাকি? তাহলে গুন্ডারাজি চলবে? একটা গুন্ডারাজ চলছিল, ইলিগাল আবাসন বানানো, পুকুর বুঝিয়ে দেওয়া, গাছ কেটে দেওয়া, চাকরি বিক্রি করে দেওয়া, এমন কোনো পাড়া ছিল না যে ঘুষ নেয়নি। বাড়ি বানানো হোক, ইলেকট্রিক্যাল লাইন নেওয়া হোক, একটা কলের লাইন থেকে কাউ নেতা পকেটে টাকা বুঝতে হতো।
করবে না। তাহলে পুলিশের 15টা বছরে গুন্ডারা চালিয়ে চালিয়ে কতটা তো মোটা হয়েছে যে বিজেপি সরকারও গুন্ডাদেরকে এরা দাবিদারি করছে। নইলে দুবারই ঘটনা ঘটেছে, মার খেয়েছে বয়স্ক নাগরিকরা। কি শুধুমাত্র তাদের দোষ এইটা যেটা একটা সিনেমা আর্টিস্টের হিরোইনের গালের মতো না, এখানে একটা গর্ত আছে, এটাই তো দোষ, এটাই দোষ। যে রাস্তাতে খানা বন্ধ আছে, এলাকাতে জল পাওয়া যাচ্ছে না, কর্পোরেশন থেকে যদি জলের গাড়ি দিচ্ছে তারা গাড়ির উপর থেকে বয়স্ক লোককে নেমে জল দিতে হচ্ছে, এলাকায় নাগরিক পরিষেবা ঠাপ হয়ে পড়ে আছে, এর জন্য তরুণ ডেপুটেশন দিতে। এর বাইরে কিছু বলেছিল? বলেনি তো। তাহলে কেউ আসবে, এসে মারবে, গাড়ি আটকে দেবে, ব্যানার ছিঁড়বে, পুলিশের কাছে কমপ্লেন হবে, পুলিশকে ঘেরাও করবে, পুলিশকে বলবে আমি এফআইআর করলাম, পুলিশ রিসিভিং নেবে, তারপরে পুলিশ নাকে তেলে কানে নাকে তেল দিয়ে ঘুমাবে। করতে পারে এটা? করতে পারে এটা? তাহলে এরা গাড়ি থেকে করছে নাকি? কার দাবিদারি করছে পুলিশ? পশ্চিমবঙ্গের 15টা বছর গুন্ডামি চলেছে কারণ এরা টেবিলের তলায় লুকিয়ে ছিল। পশ্চিমবঙ্গে ধীরে গুন্ডামি শুরু হচ্ছে। এরা নিজেদের কাজ করতে চাইছে না। এরা কেউ কাউকে এসে নিজের কথা বলতে মানা করবে, তার মানে তার গণতন্ত্রে বাধা দেওয়া। তাহলে পুলিশ কার জন্য? আইন কার জন্য? আমরা যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি, তাতে পুলিশ হলো ল এনফোর্সার। পুলিশ আইন প্রণয়ন করবে, আইন পরিচালনা করবে, আইন অনুযায়ী মানুষকে চলতে তারা সেখানে সুবিধা করবে, ব্যবস্থা করবে। কেউ যদি আইন না মানে পুলিশ তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর যদি কমপ্লেন করি তাহলে পুলিশকে তার সাথে কমপ্লেন নিতে হবে, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। কোথায় পুলিশের অ্যাকশন? আজ 12 তারিখ, 12 তারিখ এই থানার পুলিশকে, এই থানার ডিউটি অফিসারকে, এই থানার উপরে যারা আছে তাদেরকে আজ নয়তো কাল উত্তর দিতেই হবে। কেউ যদি ভাবে যে 4 জনকে মারলাম, একটা মিছিল, একটা এফআইআর, একটা থানা ঘেরাওয়ে সব মিটিয়ে দিলাম, তো ভাবের ঘরে চুরি করছে পুলিশ, মূর্খের স্বর্গে বাস করছে পুলিশ প্রশাসন। যদি ভাবে একক সংখ্যা গরিষ্ঠতার অহংকারে কেউ কোনো জায়গাতে গুন্ডামি করে নেবে, তাহলে মিথ্যে বেসাতি বান্না বানাচ্ছে তারা। মূর্খের স্বর্গে থাকছে, ভাবের ঘরে চুরি করছে। মানুষের চাপা অসন্তোষ ক্ষোভ মানুষ উগড়ে দেবে। 15টা বছরের দুর্গন্ধ প্রচার তৃণমূল গুন্ডামি করেছিল, গুন্ডাদেরকে জায়গা দিয়েছিল, চেয়ার দিয়েছিল, এলাকায় গুন্ডামি করার সময় চোখ বন্ধ করেছিল। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপিকে বিক্রি করে ভোট দেয়নি ভোট, বিজেপিকে ভালোবেসে। 12টা বছর দেশে বিজেপি সরকার চলছে। পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দাম কমেনি, রান্নার গ্যাসের দাম কমেনি। পুলিশ আসার আগে, সরকার আসার আগে, মোদী গভর্নমেন্ট পরিচালিত হবার আগে এরা বলেছিল রান্নার গ্যাসের দাম কমবে, এরা বলেছিল ইলেকট্রিক বিলের দাম কমবে, এরা বলেছিল महंगाई बढ़ाने वाला जनता तुम्हें माफ नहीं करेगी। চাল, ডাল, তেল, আটা, রেশন, ওষুধের জিনিসপত্র, লেখাপড়া জিনিসপত্র, জামা কাপড়ের দাম বহু করে বেড়েছে। 12টা বছর ধরে, 15টা বছরে যেমন মানুষ প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতিগ্রস্ত এবং অপশাসন সম্পর্কে মানুষের জীবন বেরবার হয়ে গেছে, 12টা বছর ধরে গোটা দেশেও মানুষের জীবন বেরবার হচ্ছে, অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে, বিস্ফোট ঘটবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আর এই অপরাধগুলো পুলিশের খাতাতেও তোলা থাকছে।
পুলিশ যদি মনে করে যে আমি 2 দিন শীত ঘুম দিয়ে দিলে 3 দিনের দিন আমি বেরিয়ে ফিরে কাজ করতে পারবো, তাহলে পুলিশও জেনে রাখুক পুলিশেরও একটা বড় অংশ চাইছিল যে তৃণমূলের সরকারটা যাক, কিন্তু তৃণমূলের সরকারটা চলে গিয়ে এমন একটি প্রশাসন চলুক যারা রাস্তায় ঘিরে গুন্ডামি করছে, সেই গুন্ডামিকে আটকানোর জন্য পুলিশের হাতে যদি চেন বেঁধে রাখে, পুলিশ তো করতে হবে। এই আপনার হাতের চেন যেদিন আপনি পিছুনি খাবেন সেদিনও কিন্তু খোলা হবে না, সেদিনও আপনাকে পাবলিকের গণধোলায় খেতে হবে। আমরা দেখেছি আমরা বিগত 15 বছরে রায়গঞ্জে, কালিয়াগঞ্জে ধর্ষণের ঘটনা ঘটেছে, এলাকায় দোকান পুড়িয়ে দিয়েছে, মারা পিটা, নেতা লোক कोई गया कोई बाहर निकला, लेकिन मार खाया पुलिस। একটা ঘরে পুলিশকে ঢুকিয়ে এলাকার ছেলে ছোকরারা সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মারে। কালিয়াগঞ্জে একটা ঘরে 3-4 জন পুলিশকে ঢুকিয়ে লাঠি দিয়ে কুটিয়ে পেটছিল। আমার কথায় যদি বিশ্বাস না হয়, এই ডিউটি দেবার পরে থানায় গিয়ে বসে ফ্যান চালিয়ে একটা চা অর্ডার করে নিয়ে পুলিশ নিজের অ্যান্ড্রয়েড ফোনে গুগলে লিখবেন কালিয়াগঞ্জের রেপের ঘটনা, আগুনের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা और पुलिसेर मारे घटना। अभी तो गूगलिया बाबा को बोलने से भी होता है, लिखना भी नहीं पड़ता है। लिखुन देखुन की करे मार दिएछिलो। এবার যদি গুন্ডাদের কোনো রাজনৈতিক ব্যাপার থাকে সেটা অন্য ব্যাপার। গুন্ডাদের যদি রাজনৈতিক ব্যাপার একটা থাকে বিজেপি, আর বিজেপি যদি এটা নিজের গায়ে ঢাল রাখে যে সিপিআই এখানে দাঁড়িয়েছে বিজেপিকে গালাগাল করে যে তো তুমি গুন্ডা পুষলে তোমাকে আমরা সাধু বলতে পারবো না। এমনিতেই গেরুয়া গলায় ঝোলালে চোর কখনো সাধু হয়ে যায় না, সাধু হয়ে যায় না। এসব কিছু আমার কর্মীদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি চাইছি? পুলিশ কেন, আইন কেন, শাস্তি কেন? আমরা যখন হেঁটে আসছিলাম দূরে একটা ভ্যান রিক্সাতে ওদের রুটি বানায় 2টো দিদি বসে আছেন, তারা যদি আমাদের কথা শুনছেন, আমরা তাদেরকেও বলছি আপনি সিপিআইএম এর কর্মী হন, বিজেপির কর্মী হন, তৃণমূলের কর্মী হন, কোন পার্টির কর্মী না হন, আপনাদের কাছে প্রশ্ন। যারা এখন দোকানে দাঁড়িয়ে আছেন, দোকানদার, দোকানের ক্রেতা বিক্রেতা, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কিসের জন্য আইন, কিসের জন্য পুলিশ? পুলিশের তো দুটো কাজ ছিল না। তাহলে 2 তারিখ যখন থানা ঘেরাও হলো, লিখিত যখন কমপ্লেন হলো, তো আপনাদেরকে এই নাগরিক কমিটির পক্ষ থেকে যারা মিথ্যে কমপ্লেন করতে গেল, আপনি তাদের কেন জেলা তুলেছেন? যদি এই কমপ্লেনটা মিথ্যে ছিল, তাহলে আপনার থানার জুরিডিকশনে আপনাকে ব্যতিব্যস্ত করার জন্য, আপনার এলাকা বদনাম করার জন্য, গুন্ডাবাজ চলছে সেই থিওরিকে স্ট্যাবলিশ করার জন্য, প্রমাণিত করার জন্য 1000 লোক থানাতে চড়াও হলো, আপনাকে
এটা আপনি পুলিশ থানার বাইরে মিটিয়ে নেবেন, নাকি ওর সঙ্গে কাছে বসে মিটিয়ে নেবেন, নাকি আপনি যে কমপ্লেন করেছেন সেটা উইথড্র করে নেবেন, আর নইলে উকিলটার সাপোর্টে যেটা বলেছে সেটা এই জায়গায় হলো, বাকিটা আপনি থানাতে এবং উকিলের কোর্টে বুঝে নেবেন। পুলিশ কি এই কাজ করেছে? করেছে পুলিশ? খবরে চলে যাচ্ছে পুলিশ বিজেপির আমলে। তৃণমূলের আমলে তো দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে পেট্রোলের দাম দিতে হাতাতে করে খুঁটিতে করে খিচুড়ি বিলি করতো, আর টেবিলের তলায় ভাই চাপা নিয়ে লুকিয়ে থাকতো, আর কাজের কাজে টোটোর কাজে আর গাড়ির কাজে হাত পেটে টাকা দিত। আর বিজেপির আমলে ওটা পুলিশটা খবরে চলে যাবে নাকি? খবরে চলে যাবে? কোথায় ডেমোক্রেসি? কোথায় গণতন্ত্র? থানা পুলিশ জেনে রাখুন, গণতন্ত্র আছে বলে পুলিশ আছে। जनमत है इसीलिए कानून है, और कानून है जनवाद को निकाल कर रखने के लिए, और जनवाद और कानून का जो फैसला है ये कानून को যে ধারা আছে যে দুরন্ত আছে সেই দুরন্তটা নিকাম করার জন্য পুলিশ। আপনি যদি মাঝখান থেকে কর্পোরের মতো উবে যান তাহলে কিন্তু জনতার নজর থেকে এবং তার বিশ্বাস তার ভরসা রাস্তার জায়গা থেকে উবে যাবে। কালকে এই এলাকাতে গোটা রাজ্যে রাজ্য তৈরি হলে সবচেয়ে প্রথম জায়গায় পড়বে প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে পুলিশ কি চাইবে? এটা মীনাক্ষী এলাকার মারামারি হোক, কি চাইছেন কি আপনারা? কি চাইছেন? এলাকার মারামারি হোক? এই ঘটনা ঘটে নিয়ে কোথাও একটা ঝর্ণা বুঝে নিন। বয়স্ক লোকের গায়ে মারধর করলো, তারপর থানাতে চুপচাপ বসে আছেন, আপনাদের লজ্জা করে না? এখানকার আমাদের পার্টি এবং কর্মীদের কাছে আমাদের কথা, আপনারা আলোচনা করে ঠিক করুন। আর 24 ঘন্টা দেখবেন, 48 ঘন্টা দেখবেন না, 72 ঘন্টা দেখবেন, নইলে সবার প্রথম যে পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন ওর থেকে আগে এই পুলিশের বিরুদ্ধে কেস করুন, তারপরে বলুন সেটাকে অ্যারেস্ট করতে হবে। ঠিক হবে, পুলিশ কাজ করবে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি মিথ্যা অভিযোগ হয়েছে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিন, কিন্তু পুলিশকে অ্যাকশন নিতে হবে। নিয়ে যাচ্ছেন, বাকি রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ হবে। পুলিশ গতপক্ষের মতন রাস্তায় পড়ে পড়ে শুধুমাত্র ঘুড়ি বানানোর কাজ করলে চলবে না, চলবে না। পুলিশকে প্রশাসন নেতার কাজ করতে হবে। তাই একটা কাজ পুলিশ করে দেখা, বাকিটা আমাদের কর্মীরা, নেতৃত্বরা, জেলা নেতৃত্বরা, এখানকার নেতৃত্বরা, এখানকার সাধারণ মানুষ, এখানকার পথচলতি মানুষ, নাগরিকরা, আপনারা কি জানবেন পুলিশকে এরকম নীরব, নির্লিপ্ত, অসহায়, কান্না ঘোড়া কালা বোবা একজন প্রতিবন্ধী মানুষের মতন তাকে অসহায় এবং চ্যালেঞ্জ মানুষের মতন দেখতে চান, নাকি তাকে গণতন্ত্র এবং আইনের যে রক্ষাকর্তা হবে তাদের মতো করে দেখতে চান? নাগরিকদের কাজ, আমাদের কাজ শুধু ভোট দেওয়া নয়, আমাদের কাজ শুধু ট্যাক্সের টাকা গোনা নয়, আমাদের কাজ শুধু ভোটার হওয়া নয়, আমাদের কাজ পুলিশ প্রশাসন এরা যদি নিজের কাজ না করতে পারে তাহলে এদের চোখে আঙুল দিয়ে এদের কাজটাও দেখিয়ে দেওয়া। আর তার জন্য রাস্তা খোলা আছে, আর রাস্তাতে যারা থাকবেন তারা পরের রাস্তার আধার বুঝিয়ে আলো দেখতে পাবেন। আমরা সঙ্গে আছি, আমরা সঙ্গে আছি। গত 15 দিন হুগলি চুচুড়াতে দেখেছেন আইন অমান্য আন্দোলন গোটা দেশ জুড়ে হচ্ছে, কোথাও এরকম ঘটনা ঘটেনি। দুপুর 12টার ঘটনা, দুপুর 12টার সময় জনগণের কল দেওয়া হয়েছে, আর বিকেল 5টা-6টার সময় বিজেপির কিছু পাথর দিয়ে সেখানে আর মিডিয়াম সরকার হয়ে আর কিছু সেখানে চেয়ার টেবিল ভাঙলো আর সেখানে মাইক ভাঙলো দিয়ে তারপর বিজেপির বিধায়ক বলছে ও हम लोगों में नहीं है, এরা আমাদের নয়। জানুয়ারিতে এলো সভা বাঞ্চাল করে দিতে, দুপুর হতে না হতে বিজেপি বিধায়ক বলছে খুবই লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে। অনন্ত মহারাজ নেতাজিকে বলছে কোন নেতা? গুন্ডা নেতারা নেতা। আর আজকে বিশেষ অধিবেশন ডেকে শুভেন্দু অধিকারী বলছে যদি কোনো বিধায়ক সেবা কেন্দ্র করতে চান তাহলে নেতাজির নামে করতে হবে, আমি 30,000 করে টাকা দেবো আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বড় নেতাজির ছবি দেবো। এ বাংলার ঘরে ঘরে যত নেতাজির ছবি আছে তুমি চাই
রাখুন, এই যে আমরা ঘরানাতে ঢুকেছি, যে শাসন ব্যবস্থাতে ঢুকেছি, এদের সবার প্রথম কাজ এবং গণতন্ত্রকে বিদায় দেওয়া, সততাকে বিদায় দেওয়া, সংবিধানকে বিদায় দেওয়া, সাহসকে বিদায় দেওয়া। আমরা লড়ছি সাহসের জন্য, আমরা লড়ছি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমরা লড়ছি আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য। নাগরিক পরিষেবা উঠে যাচ্ছে কেন? কারণ ওরা ভোট দিয়ে গেছিল, তারপরে ইলেকশন প্রমোটিং করেছে, পুকুর দিয়েছে, ভোট নিয়েছে। তারপরে যখন কারাবদল হয়েছে, দুপুর বেলাটা টিভিতে দেখাচ্ছে যে বিজেপি বোধ সরকার ভরে দেবে, তখন টনসিং ঘর থেকে তৃণমূল বিজেপির ছেলেরা বলছে, দাদা আমি তো তোমার সঙ্গে ছিলাম, বুঝলেন? বিকেল 4টা বাজলো, বিজেপি গাড়ি দাঁড় করিয়ে দিল তৃণমূলের পার্টি অফিসের সামনে, বললো যে এত চেপে যাও, যাদের জায়গা হলো না তারা পিছনে দড়ি বেঁধে দৌড়াতে লাগবে। তারপরে যাদের জায়গা হলো না তারা বললো, দাদা আমাদের তো পকেটে কোথাও ফিট করে নাও, যে যেখানে পারবো, সাইড পকেটে, পিছনের পকেটে, বুক পকেটে, চোরা পকেটে, আন্ডারওয়্যারের পকেটে পর্যন্ত ঢুকিয়ে দিল। ভাবলাম যা সেট হয়ে গেছে চারিদিক। তৃণমূলের নিচের গুন্ডারের অংশটা অহারতে আছে। पुलिस आईन है, संविधान है, किसी भी किताब पर अंदर फेंकने का कोई भी धारा है? इंडियन पिनल कोडेक्स से दिन छुए मारो আছে? আচ্ছা, ভারতীয় ন্যায় সংহিতার কোথাও আছে যে দিন ছুঁড়ে মারো? পুলিশ সামনে আছে, দিন ছুঁড়ে মারছে কি না? জনরোষ। জনরোষ কাকে বলে যাচ্ছে? মানুষের যখন ছুটে পায়, মানুষ যখন রোজগারের জায়গা পায় না, মানুষ যখন নিজের কথা বলার জায়গা পায় না, মানুষ যখন কেউ সৎপথে রোজগারের জায়গা পায় না, মানুষ যখন চোখের সামনে সব কিছু ভাঙতে দেখে, মানুষ যখন চোখের সামনে তার ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকার দেখে, তখন আসল জনরোষ তৈরি হয়। সেই জনরোষে দেখে দেখে দিন ধরে না, সেই জনরোষে গোটা সিস্টেম কোলাপ করে নিচে পড়ে যায়। সেই জনরোষ তৈরি হওয়ার জন্য রাস্তাটা তৈরি করে দিচ্ছেন এই শাসক, এই প্রশাসন। এখানে ভালো তৃণমূল হয়ে গেল সবাই। একটা 9 বছরের মেয়ের ঘর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিল যে তৃণমূল ভালো তৃণমূল হয়ে গেল। আর কি মাথা চুলগুলো বোঝা বোঝা তুলে নিয়ে সেমিনার হলে ফেলে রেখেছিলাম। 9 তারিখ রাত থেকে 14 তারিখ রাত পর্যন্ত সিস্টেমেটিক্যালি স্ট্যান্ড পুলিশ ভাঙলো। ওটা আমার কি মনে ভাঙলো? এরা উঠে দিচ্ছিল, আজীবনের উল্টো দাঁড়িয়ে আছি। সিসি ক্যামেরা চারিদিকে, সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হয় আগে সেই মেশিনটাকে ভাঙছে, পরে সিসি ক্যামেরা ভাঙছে। সিস্টেমেটিক নয়, প্ল্যানফুলি নয়, উদ্দেশ্য প্রণোদিত নয়, দুর্নীতি রাতুর ঘরে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে তৈরি করেছে। কোন ওষুধের দোকানে লেখা আছে 90%, কোন ওষুধের লেখা আছে 50%, কোন ওষুধের দোকানে লেখা আছে 20%, কোন ওষুধের দোকানে লেখা আছে 30%। জেনারিক ওষুধ কে দেবে? ন্যায্য মূল্যের ওষুধ দোকানে কি পাবে? ওষুধের ভেতর থেকে, ডাক্তারখানার ভেতর থেকে, মেডিকেল কলেজের ভেতর থেকে ডাক্তার বলছে, বুঝলেন, যদি তাড়াতাড়ি শাস্তি চান তারা বাইরে দোকান থেকে ছিল, আর যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে দেখেন তারা জেনারিক ওষুধ আর এখান থেকে সুলভ মূল্যে ন্যায্য ওষুধের যে দাম আছে সেই ওষুধ থেকে কিনুন। বলে না ডাক্তাররা? বলে না? আমরা জানি না। আরে ডাক্তার তারা আমাকে কি লিখে দেবে পড়তেও আমি পারি না, তবু সেটাকে একদম নিজের জীবনে একদম অমৃত বলে মনে করি। ওষুধের দোকানদারকে গিয়ে বলি এই ওষুধটা দিয়ে দাও, ওষুধের দোকানদার বলে দিদি এই কম্পোজিশনে নেই, অন্য কম্পোজিশনে
একই ওষুধ দিচ্ছি চলবে? চোখ বন্ধ করে ডাক্তার কি লিখেছে তাও জানি না, ওই ওষুধে কি কি ইনগ্রিডিয়েন্ট উপাদান আছে তাও জানি না, এই ওষুধ কতদিন খেলে কি সাইড এফেক্ট করে তাও জানি না। চোখ বন্ধ করে যে স্বাস্থ্য ব্যবস্থা ওষুধের তৈরি কারখানা থেকে শুরু করে ডাক্তার থেকে ওষুধের দোকানদার পর্যন্ত তাদেরকে বিশ্বাস করি, তারা বিশ্বাস ভোগের কাজ করলো। তারা বিশ্বাস ভোগের কাজ করলো। স্বাস্থ্য ব্যবস্থা একটি রাজ্যে আলাদা করে দুর্নীতিগ্রস্ত হয় না, গোটা দেশের সঙ্গে যুক্ত। আর দেখুন গোটা পশ্চিমবঙ্গে লাখ লাখ লোকের নাম বাদ দিল ভোটার তালিকা থেকে। এসআইআর হলো, ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনালে গিয়ে নিজে নিজে নাম কমপ্লেন করেছে। এক একটা জেলা এক একটা বিধানসভা 23,000, 24,000, 25,000 একটা লক্ষের বেশি মেয়েদের নাম ট্রাইব্যুনালে বেশি আছে, নাম বাড়তা। যে নাম ঠিক করেছিল নাম থাক, ভুয়ো ভোটারদের, মরা ভোটারদের তারা আমি দিতে যাবো, আর বিজেপি বললো টার্গেট করে নাম বাড়তা আমি দিতে যাবো। তার মানে নাগরিকতা কারো বিষয় নয়, ভোটার কার্ড কারো বিষয় নয়, ভোট দেওয়া কারো বিষয় নয়, সেটাটা হচ্ছে আসল ব্যাপার। কে জিততে পারে, কে শাসন করবে, আর কে কামাই খাবে। মানুষের প্রয়োজনে কাজ, মানুষের প্রয়োজনে কাজ। এটা এদের নাম বাদ গেল, রেশন কার্ডের নাম বাদ দেওয়া শুরু হচ্ছে। টুকি আইন চালু করতে চাইছে, পঞ্চায়েতের ভোট 500 টাকা করে কর যোগ দিল। সমাজ বিচার বসাতে হবে, সম্পত্তি আইনজীবীরা কোর্টে গেলেন, যোগ দিতে হলো। স্কুলে লেখাপড়া শেখাবে, কে কি পড়াবে, কে খরচের মাথায় রাখুন। সন্ন্যাসী, পুরোহিত, মাদার, নাম, পূজারী, মৌলবী, আজাদাই, যাকে খুশি রাখুন, কিন্তু তার মধ্যে অন্তত পক্ষে একটা দুটো শিক্ষাবিদ বিদ্যালয়ের তো রাখুন। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো লেখাপড়া করবে, তাদেরকেও রাখুন। গোটা ব্যবস্থাটা উলট পালট করার জায়গা, নিচের তলায় গোটা চোখের সামনে ঝান্ডার রং পরিবর্তন, রাতারাতি রাজনৈতিক দল পরিবর্তন, পার্টি পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্লাবের রং পাল্টে যাচ্ছে, একাডেমিক রং পাল্টে যাচ্ছে। আগে সাদা, তারপর গেরুয়া, কালকে আবার নাট্যকর্মীরা বিয়ে করলো, আজকে আবার গেরুয়া করে দিল। মানুষের জীবনের বেঁচে থাকার সমস্যাগুলো পরিবর্তন